এটা খাওয়ায় আল্লাহ। বিলাই আসলো কেমনে? বিলার কথা কই দিয়েছে, বলবো বিলাই কেমনে পাইলেন দেখেন। ইঁদুর চিনছেন তো, এই শয়তানের আড্ডি, খুব মারাত্মক শয়তান। হেতে করছে কি, আপনি নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে যাইয়া তক্তা এই কাটতেছে, খালি তক্তা কাটে, গম খায়, ধান খায়, চাল খায়, এগুলো সব খাইয়ে খেয়ে শেষ করে ফেলায়, কুটকুট কুটকুট করে খায়। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোন জাতি আমার কাছে পাঠাইলা, হেতে আমার চাল ডাল সব শেষ করে দিতেছে, আমার তক্তা মক্ত সব ফুটে করে ফেলাইতেছে। আল্লাহ কয় তাহলে ওটা দাবড়াইতে হবে। এক কাজ করে নূহ, তোমার হাতে লাঠি আছে না? বলো হ্যাঁ আছে। সিংহর নাক বরাবর একটা বাড়ি দাও। সিংহের নাক বরাবর নূহ আলাইহিস সালাম একটা বাড়ি দেওয়ার পরে সিংহ একটা জোরে হাসি দিছে, হাসি দেওয়ার সাথে নাকের ভিতর দিয়ে একটা বিড়াল বের হয়েছে। আসতে কইলেন কে? বলতেছেন হুজুর আপনি কিসে গাইতেছেন? না, ইমাম ইবনে কাসিরের কিতাব থেকে বলতেছেন। সুর হারাম হইল কে? বুঝাই বলবো না, কষ্ট হইতে জান্নাতে? একসাথে বলেন তো আল্লাহু আকবার। সুর কেন হারাম হইল বুঝাই। নূহ আলাইহিস সালামের নাম তো শুনছেন, উনি একজন রাসূল এবং নবী ছিলেন। মনোযোগ দিয়ে 313 জন রাসূল, প্রসিদ্ধ রাসূল 4 জন। নূহ আলাইহিস সালাম একজন রাসূল ছিলেন। তো যাই হোক, নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে, মহাপ্লাবন। এই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন নূহরে তুমি নৌকা বানাও। তো নৌকাটাও ছিল 3 তলা, 1200 হাত লম্বা। সুবহানাল্লাহ কি বাড়ি যা বলবে? কত হাত? তাও কত বড় হাত এবার বুঝাই। আদম আলাইহিস সালামের বেটা শীষ আলাইহিস সালামের কয়েকজন পুরুষের পরে হলো নূহ আলাইহিস সালাম। আদম সফুল্লাহর ইন্তেকালের 250 বছর পরে নূহ আলাইহিস সালাম জন্ম নিছে। কত বছর পর? তাহলে আদম আলাইহিস সালাম ছিল 60 হাত, নূহ আলাইহিস সালাম মিনিমাম হলো 55 হাত লম্বা ছিল। সুবহানাল্লাহ বলবে? কত হাত? যে মিনিমাম হলো 55 হাত লম্বা। 55 হাত একজন মানুষের হাত কত বড় লম্বা হইতে পারে? সেই হাতের 1200 হাত ছিল হলো একটা নৌকা, 3 তলা। একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই আপনার টাইটানিক ফাইটানিক যা আছে সব ফেল হয়ে গেছে, ওইগুলোর কোনো ভ্যালু ছিল না। এত বড় ছিল না সেই নৌকা। সেই নৌকাতে উঠাইছে আপনার এই জলচর যত প্রাণী আছে সব উঠেছে, হাতি, ঘোড়া, সাপ, বিচ্ছু, এই পাখি পক্ষী, কুত্তা, বিলাই, ছাগল, পাগল যা আছে সব উঠেছে। উঠানোর পরে এই হাতি তো লাদে তো খুব কম লাদে না, তখনকার হাতি তো আরো বড় হাতি ছিল। হাতি লাদে, ঘোড়াই লাদে, গরুতে লাদে, এই ছাগলের লাদে, উটে লাদে, সব পায়খানা করিয়ে একতলা ভরে ফেলেছে। সব বাথরুম করে যখন ভরে ফেলেছে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোন বিপদে ফেলাইলেন? এত বড় নৌকা বানাইছি, তার একতলা লাফতে লাফতে শেষ করে ফেলাইছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এখন কি জ্বালা পড়লাম, এটার নিবারণ কেমনে করি? আল্লাহ বলেন তাহলে এক কাজ করো, তুমি হাতির এই লেজ উঁচা করে ধরো। তাহলে কি হবে? কারণ ধরতে বেশি ধরো। তা হাতির লেজ উঁচা করার পরে এই হাতির গোপন অঙ্গ দিয়ে আল্লাহ পাক একটা জন্তু পাঠাইলেন, এর নাম শুয়োর, খিনজির। এই গুপ্তাঙ্গ দিয়ে আল্লাহ পাক একটা জন্তু পাঠাই দিলেন। এটা বেরোর লগে লগে এই ফসা গসা ময়লা আবর্জনা গুমুত এটা খাইতে লাগবে। এটা যে সেই গুমুত খাওয়া শুরু করছে, আজও পর্যন্ত এই ফসা গসা আমি যাবি এগুলো খা। এই জন্য আল্লাহ পাক বলছেন তোরা খা, গরু খা, খাসি খা, উট খা, দুম্বা খা, বালুটা খা, কিন্তু শুয়োর খাইছিস। সুবহানাল্লাহ বলবেন না? খ্রিস্টানরা ওইটা খা। খ্রিস্টানরা কি ওইটা খা, ইহুদিরা ওইটা খা। যারা ধর্মকর্ম মানে না ওরা শুয়োর খায়। তার মানে বোঝা গেল ওরা যেটা খায় এটা পচাটা খায়, আর আমরা যেটা খাই এটা আল্লাহ আপনাদের ভালোটা খাওয়া। কি কথা বল, ঠিক কিনা? হ্যাঁ, এই যে বুঝে যাবে। কুরবানি, এই যে কুরবানি, কুরবানি কেন, কি জন্য কুরবানি, কিসের জন্য কুরবানি, কেন কুরবানি?
আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলে দেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা বলতেছিলাম কুরবানি নিয়ে। যেহেতু সামনে কুরবানি, আমি কোরআন থেকে আয়াত করেছিলাম ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। আল্লাহ বলেন কোরআন শরীফে আমার আল্লাহ পাক এই ঘটনাটাকে চমৎকার উপস্থাপন করলেন। কুরবানিটা কেন হবে, কি জন্য, এই বিরাট ওয়াজ করতে যাইয়া অনেক লম্বা আলোচনা নিয়ে এসে প্রায় 1 ঘন্টা আলোচনা আমি অন্যদিকে নিয়েছি। এখন মুক্তাসার তাহরি ভাই আসার আগে আপনাদের সামনে একটা মূল্যবান কুরবানির কথা বলে দিয়ে যাব। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। তার ভিতরে একজনকে আল্লাহ খলিল বানিয়েছেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তার পরিচয় দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমরা ইব্রাহিমের মিল্লাত, তোমরা ইব্রাহিমের দল, তোমরা ইব্রাহিমের মিল্লাত, তোমাদের বাবা ইব্রাহিম যিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান। মনোযোগ দিয়েন, ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। 99 বছর বয়সে আল্লাহ আরেকটা সন্তান দিলেন, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বেটার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। মনোযোগ দিয়ে, ইসহাক আলাইহিস সালামের বেটা ইয়াকুব, এই ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। সেই ইসরাইল এই বর্তমান ইসরাইল, অর্থাৎ ওই সূত্র অনুযায়ী তারা ইহুদি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বেটা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ইহুদি বলা হয়, এরা সেই বংশ অনুযায়ী তারা, তার বেটার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের মায়ের নাম হযরত সারা আলাইহিস সালাম। আর ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান হযরত হাজরা আলাইহিস সালাম। হাজরা ইব্রাহিম খলিলুল্লাহর 80 বছর বয়সে একটা সন্তান আল্লাহ দিলেন। এই সন্তানটা দেওয়ার পরে আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন এই বাচ্চাটা বালেগে পরিণত হলো, 10 বছর বয়সে বালেগ হয়। কোন কোন বর্ণনাতে 7 বছর, কোন কোন বর্ণনায় 16 বছর পর্যন্ত ছিল। হযরত ইসমাঈলের বয়স যখন 16 বছর, তবে প্রসিদ্ধ মতবাদ যখন তিনি বালেগ হয়েছিলেন, কথাবার্তা বুঝতেন, সুন্দর কথাবার্তা বলতে পারতেন, তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও আমার সন্তান, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি দিচ্ছি। এখান থেকে বাবা মার প্রতি আনুগত্য কি জিনিস বুঝে যাওয়াটা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হযরত ইব্রাহিম বলেন, সন্তান আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি, এবার তুমি বলো তোমার মতামত কি। ফানজুর মাযা তারা, তুমি কি বলবা এবার তুমি বলো। তখন সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বলতেছে, আব্বা জান আপনি
আমাকে আপনি সবরকারী হিসেবে পেয়ে যাবেন, ধৈর্যশীল হিসেবে পাবেন। যুবকরে, এখান থেকে আমাদের একটা মাসালা জানতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বেটা আমি তোমাকে কুরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বাজান আমি রেডি আছি, চিন্তা করা লাগবে না, আমি সবরকারীদের মধ্যে আপনি আমারে পাবেন। আর আমাদের দেশের ছেলেরা এখন বাবা মা মানে না, বাবা মার সাথে রাগারাগি করে ধমক দেয়, গালি দেয়। আল্লাহ কোরআনে বলেন, আমার বান্দারা তোমরা শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার বাবা মা যখন বুড়া হয়ে যায় তখন তুমি তার সঙ্গে এমন আচরণ করো যে আচরণে তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত যেন করে না বসে। ও কুড়িগ্রামবাসী, কুড়িগ্রামের মুসলমান, ইসমাইল কেমন বাবার আনুগত্যশীল ছিল। ডাকতে বলতেছে, আব্বা যান কুরবানি করতে চান, কুরবানি করেন, আমাকে সবরকারী পাবেন। কিতাবের মধ্যে আসছে ইসমাইল আলাইহিস সালাম 80 বছর পরে আল্লাহর সন্তান দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিন থেকে রওনা দিয়ে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে তিনি হযরত হাজেরা দেখে স্বামীকে নিয়ে গেলেন ঘরে। নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া হলো, কথাবার্তা হলো, কিছুদিন কাটাইলেন। কাটানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলেন, সন্তান রে আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই দিচ্ছি, কুরবানি করতেছি রে বেটা, তুমি কি বলো বলো। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন, আল্লাহ চায় তো সবরকারী পাবেন, চিন্তা করা লাগবে না, আপনি আপনার কাজ সমাধান করে দেন। হযরত ইব্রাহিম বিবি সারাকে বললেন, বিবি রে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে আমাকে সন্তান কুরবানি করার বলো। বিবি সাহাবা বললেন, স্বামী রে আল্লাহর হুকুম যেইভাবে আসছে আপনি সেইভাবে করেন, চিন্তার কোনো কারণ নাই। তাহলে বিবি তুমি সন্তানকে গোসল টোসল করে সাজায় বুঝাই দিয়ে দাও, আমি তাকে মিনা প্রান্তরে নিয়ে যাব। আহা, বড় কঠিন পরীক্ষা আসলে ইব্রাহিমের জীবনে। এই জন্য ওনার নামের পিছনে খলিলুল্লাহ বলা হলো, তিনি আল্লাহর বন্ধু। আর আমার নবীর নামের পিছনে হাবিবুল্লাহ বলা হলো, তিনিও আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি আল্লাহকে সব সময় খুশি করতেন, তিনি হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ তাকে বলা হয় আল্লাহ যাকে সব সময় খুশি করতেন, তিনি হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হলো আল্লাহকে যিনি খুশি করতেন, তিনি খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যাকে খুশি করতেন, তিনি হাবিবুল্লাহ। একসাথে ধরে বলবেন কি আল্লাহু আকবার, চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, কিভাবে আপনি বললেন? খলিলুল্লাহর কুরবানির কথা পড়ে যায়, হাবিবুল্লাহর কথা বলে দিয়ে যায়। সহিহ মুসলিমের ভিতরে হাদিস আসছে, কিয়ামতের মাঠে আল্লাহর নবী উম্মত নিয়ে জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ভিতর থেকে নবী আওয়াজ পাবে, জাহান্নামের ভিতরে উম্মতরা কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। আল্লাহর নবী দৌড়ে আসবে জান্নাত থেকে বের হয়ে আরশে মুআল্লার সামনে এসে সিজদায় পড়ে কাঁদবে, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহ বলবে, হাবিব আপনি যা চাইছেন আমি তাই দিয়েছি। এই মেহশরের মাঠে আপনার কোনো কিছু অপূর্ণ রাখি নাই। নবী আপনি যা চেয়েছেন আমি তাই দিয়েছি। এখন আপনি সিজদায় পড়ে কাঁদেন, উম্মত উম্মত বলে কাঁদেন। কি হয়েছে বলবেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব বলেন কি বলবেন? আমার নবী কেঁদে দিয়ে বলবে, ইয়া রাব আমার উম্মত এখন জাহান্নামের মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে। আল্লাহ গো আমার উম্মত জাহান্নামে থাকবে আর আমি নবী জান্নাতের মধ্যে থাকবো, তা হবে না। আল্লাহ আমার উম্মত আমার সাথে জান্নাতে না দিলে আমি নবী জান্নাতে যাব না। চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশা,
তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে আল্লাহ ডাক দিল, হাবিব জান, এক দিরহাম পরিমাণ, এক দিরহাম, দিরহাম বুঝছেন তো, একটা টাকার মতো কয়েন, এক দিরহাম পরিমাণ ঈমান যার কলবের মধ্যে আছে, আপনি নবী জাহান্নামে চলে যায় তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে যান। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তিনি হাবিবুল্লাহ, আল্লাহ তাকে খুশি করবে। কোরআন আল্লাহ বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনাকে অচিরে খুশি করব। আমরা সেই নবীর উম্মত, এখনো মসজিদের জুতা চুরি করি। আমরা সেই নবীর উম্মত, এখনো মানুষের মাথায় বাড়ি দেই। আমরা সেই নবীর উম্মত, এখনো নামাজ ছেড়ে দিয়েছি। আমরা সেই নবীর উম্মত, এখনো হারাম খাই। আমরা সেই নবীর উম্মত, এখনো মানুষের রক্ত চুষে নেই। আমরা সেই নবীর উম্মত, এখনো ফরমালিন নামক বিষ খাবারে মিশাই। আমরা সেই নবীর উম্মত, এখনো মালে ভেজাল দেই। আমরা সেই নবীর উম্মত, এখনো মানুষ ঠকাই। আমরা সেই নবীর উম্মত, ওজনে কম দেই। কথা কম ঠিক কিনা? আহা, উপায় কি হবে আমাদের? আল্লাহর নবী বলতেছেন, উম্মতে দিনার পরিমাণ ঈমান যার আছে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। আবার জাহান্নামীরা কাঁদতে থাকবে। নবীজি এসে আবার সিজদায় পড়ে যাবে। ও রব, আল্লাহ ইয়া রব হাবলি উম্মতি। নবী গো কাঁদতে থাকবে আল্লাহর দরবারে, ইয়া আল্লাহ আমার উম্মত, উম্মত গুনাহগার, উম্মত পাপিষ্ঠ। আল্লাহ ডাক দিবে, হাবিব আবার আপনি কাঁদতেছেন, বলেন কি চান? বলে আমার উম্মত বড় গুনাহগার, এখনো জাহান্নামে আছে। নবীজিকে আল্লাহ বলবেন, হাবিব আপনি চলে যান। একটা সরিষা পরিমাণ ঈমান যদি কারো কলবের মধ্যে থাকে, আপনি তাকে উঠাইয়া জান্নাতের মধ্যে নিয়ে চলে যান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সরিষা পরিমাণ ঈমান যদি কারো কলবের মধ্যে থাকে, তাকে জান্নাতে নিয়ে চলে যান। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। নিশ্চয় যারা কাফির, কুফরি করেছে, আল্লাহর সাথে আরেকজনকে শরীক করেছে, আরেকজনকে খোদা মানেছে, গাছের খোদা মানছে, মূর্তির খোদা মানছে, মাছের খোদা মানছে, আগুনের খোদা মানছে, পাহাড়ের খোদা মানছে, মানুষের খোদা মানছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি খোদা মানো, আমি আল্লাহর সমকক্ষ যদি কাউকে তুমি মনে করো, আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা এই কুফরি করলো, এই কবিরা গুনাহ করলো, নিশ্চয় এই কাফিরি কাজ যারা করলো, আল্লাহ বলেন মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের ভিতরে, ওয়াল মুশরিকিনা, মুশরিকদের ভিতরে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তারা চিরদিন পর্যন্ত ওই জাহান্নামের মধ্যে তারা থাকবে, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তারা থাকবে, তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। কিন্তু যাদের কলবের মধ্যে ঈমান থাকবে, তারা সেই জাহান্নাম থেকে একদিন না একদিন বের হয়ে আসবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব যাররা পরিমাণ ঈমান যার আছে, আপনি চলে যান। যাররা পরিমাণ ঈমান যার কলবের মধ্যে আছে, আপনি তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে আপনি তাকে জান্নাতে নিয়ে চলে যান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি মোদের আশার আলো, ঠিক কিনা? তাই তো তোমায়
বাসি ভালো বলেন তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তিনি হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, তিনি আল্লাহকে খুশি করতেন, তিনি খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, 80 বছর পরে আল্লাহ সন্তান দিলেন। এরপরে আল্লাহ বললেন যাও কুরবানি করে দাও। এই হুকুম পাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে বিবিকে বললেন, বিবি আমার সন্তানকে সাজায় গোজায় গোসল করায় দাও, তাকে মিনা প্রান্তরে কুরবানির জন্য নিয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে রওনা করলেন। এমন সময় শয়তান আজাজিল, যে মানুষের সুরত ধরে আসতে পারত, তখন এই আজাজিল হযরত ইব্রাহিমের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় চিন্তা করলেন কোনো কাজ হবে না, কারণ আল্লাহর খলিলকে টলানো যাবে না, কারণ আল্লাহর খলিল তাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সে সুযোগ না পাইয়া ইসমাইল আলাইহিস সালামের কাছে গেল। ইসমাইলকে বলতেছে, ইসমাইল তুমি জানো তোমার আব্বাজান তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তোমার আব্বার স্বপ্ন দেখে নাই, এইগুলি ডাহা মিথ্যা কথা, তোমাকে জবাই করে দিবে। তুমি যদি বাঁচতে চাও পিছন দিক থেকে তুমি পালায়ে চলে যাও। তুমি যদি বাঁচতে চাও পিছন দিক থেকে পালাও। লক্ষ্য করে ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়ে বলতেছে তুমি পিছন দিক থেকে পালাও। আমাদেরকে শয়তান ধোঁকা দেয়। শয়তানের কাজ হলো ধোঁকা দেওয়া। তুই মাহফিলে বসিস না, অ্যাটেনশন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ডাকছে কে? জোরে বলেন কে ডাকতেছে? আল্লাহ। হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো। শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়ে বলবে আরেকটু পরে যা। ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে গেছে, নামাজ আপনার ঘুম ভেঙে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন ডাকতেছে, ঘুম থেকে নামাজ ভালো। ঠিক তখন শয়তান আপনাকে ধোঁকা দেয় আরেকটু ঘুমা, পরে যা। ওই শয়তান করে কি আপনার হাত পা চিপ দিবি, দেখবেন যে ওই সময় এমন আলিশে ধরে, এমন ভাবে আপনাকে শরীরে চাপ দিবে যে শয়তান আপনার উঠতে দিতে চায় না, আরেকটু পরে যা। এখনো তো সময় আছে, জামাত 5:45, এখনো 1 ঘন্টা কেবল আজান দিল, আর একটু পরে যা। জামাত 5:30, এখনো কেবল আজান দিল, 1 ঘন্টা এখনো বাকি আছে, আর একটু পরে যা। শয়তান আপনাকে এইভাবে ধোঁকা দিতে থাকে। তো ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিচ্ছে, এই ইসমাইল তোমাকে ইব্রাহিম কুরবানি করবে না, এগুলো সব মিথ্যা স্বপ্ন, সে তোমাকে জবাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তুমি পিছন দিক থেকে পালাও, বাঁচার জন্য চলে যাও, এখান থেকে থাইকো না। ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে আমার বান্দারা তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। এই কুরবানির ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা আছে। অ্যাটেনশন, ইসমাইল আলাইহিস সালাম যদি ওই সময় শয়তানের কথা শুনে নেয় তাহলে সে কিন্তু ধ্বংস হয়ে যায়। সে শয়তানের কথা তো শুনে নেয়, কি করছে? 7টা ঢিল মারছে। মারহাবা বলবেন? কয়টা? এখনো হাজিরা কয়টা দেয়? 7টা মারে শয়তানরে। শয়তানরে এখনো হাজিরা 7টা ঢিল মারে। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোন হাজি যদি ওই শয়তানদের 7টা ঢিল মেরে এসে আবার সুদ খায়, মনোযোগ দেন, কোন হাজি যদি ওই শয়তানদের 7টা ঢিল মেরে এসে এখনো পিএস চুরি করে, তার মানে বুঝে গেল ও শয়তানদের ঢিল মারে নাই, ও হাজ করে নাই, হজ বুঝে নাই। হজ বুঝানোর জন্য আল্লাহ নিছে, অত দূর পর্যন্ত নিয়ে আল্লাহ বুঝাইতেছে হাজি এখন আর শয়তান এখানে বাধা নাই, তোমাকে এখন শয়তান এখানে বাঁধা রাখি নাই। যদিও
ইসমাইল আলাইহিস সালাম ঢিল মারছিল, কিন্তু এখন তোমাকে ঢিল মারাচ্ছে এজন্য যে তোমার অন্তরের শয়তানকে তুমি এমন ভাবে ঢিল মারবে, প্রত্যেক নামাজের সময় যখন আযান হবে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো, তখন তুমি শয়তানকে ঢিল মারবা, তোমার অন্তরের শয়তানকে, নাফসানিয়াতের শয়তানকে ঢিল মারবা। সুন্দরী নারী দেখার পরে যখন কাম খায়েশ আসবে, সুন্দরী নারীর দিকে তোমার লোলুপ দৃষ্টি আসবে, তখন তোমার নাফসের ভিতরে একটা ঢিল মারতে হবে, এই শয়তান দূর হয়ে যা। যখন তুমি খারাপ খাবার সামনে আসবে, অনেক দামি দামি খাবার, তখন নাফসের ভিতরে ঢিল মারতে হবে, এই শয়তান দূর হয়ে যা। যখন এই নাফস নামক শয়তানকে যদি আপনি ঢিল মারতে পারেন, তাহলে আপনি হবেন অরিজিনাল বিজয়ী। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা তা পারছি, হাজি হজ করে আসার পরও পিএস চুরি করতেছে। জানেন না কত কোয়ালিটির হাজি আছে দেশে? ওরে হাজি সর্বনাশ। বসুন্ধরা দিয়ে হাঁটে আর তসবি হাঁটে আর কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তান আসে আর কয় বাপরে বাপ, তুই কত বড় সিটার রে। হ্যাঁ, এই যে পিএস চুরি করলি, তেল চুরি করলি, গম চুরি করলি, চাল চুরি করলি, তখন বিরাট বড় বুজুর্গ হয়ে গেছিস, মক্কা শরীফ ঘুরে ঘিরে এসে মক্কার ঘর ধরে কান দেখা, আল্লাহ মাফ করে দাও। শয়তান আসে আর কয় তুই আমার সাথে বড় শয়তান। আচ্ছা, আপনাদেরকে একটা কথা কই, একজনে হজ করতে গেছে, ধরেন বহুত আজিজ, এই যে পিএস টিএস চুরি করিয়া, এই যে পিএসের দাম সিন্ডিকেট করে পিএসের টাকা দিয়ে হজে চলে গেছে, ধরেন এই হজে, এইবারের হজে সে গেল না। এখন টাকা তো আর হেড টাকা না, টাকা হলো আমরা পকেটের টাকা। এই কথা বল না, জোরে বলে, আমি সে কথা বললাম কি তোকে ঘুমাইছে? হ্যাঁ, মুসল্লি খুব পাকা, অনুসারী মাদ্রাসার ছেলেরা, মারহাবা কর। ওরা আমাদের আগামী দিনের সিপাশালা, ওরাই সুন্নাতের ঝান্ডা ধরে রাখবে, আমরা কবরে চলে যাব, ঠিক কিনা? ওদেরকে তৈরি করতে হবে আমাদেরকে। বাড়ির গাছ যেভাবে ঢালেন, যত্ন করেন, সার দেন, ওষুধ দেন, এটা করেন সেটা করেন, প্রত্যেকদিন দেখেন গাছের দিক তাকায় থাকেন। এই বাচ্চাদেরকে আমাদেরকে ওইভাবে মাদ্রাসাগুলি, সুন্নি মাদ্রাসাগুলি এইভাবে আদর করে বাড়াইতে হবে, সন্তানের মতো আদর করতে হবে, গাছের মতো যত্ন নিতে হবে। তাহলে আপনি কবরে চলে যাবেন, কিন্তু ওরা দুনিয়াতে থেকে যাবে। একদিন আমরা কবরে চলে যাব, ওরা ওয়াজ করবে। একদিন আপনারা কবরে চলে যাবেন, ওরা মাহফিল সাজাবে। আমরা কবরে থাকবো, কিন্তু আমাদের নেকি আমাদের কবরে চলে যাবে। আমরা ওদের তৈরি করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা সন্তানকে তৈরি করতে চেষ্টা করি না, বড় সমস্যা হলো এটা। তো খুব মনোযোগ দিন। হাজি সাহেব এই টাকা পয়সা নিয়ে হজে চলে গেছে, যাওয়ার পরে এখন উটের গোশত খায়। কিসের গোশত? এটা যে উটের গোশত খাইতেছে, এই টাকা কি উনার না আমাদের? আমাদের পকেটের টাকা। এখন এই পকেটের টাকা দিয়ে যে উটের গোশত খেয়ে হজ করতেছে, এখন আপনারা বলেন ওই উটের গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ কি? কোনো তফাৎ নাই, কারণ ওটাও হারাম, এটাও হারাম।